বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে 11:15 বেজে যাচ্ছে, তাও তিথি ঘুমোচ্ছে না, অনেক জ্বালাচ্ছে। এখনও জাগিয়ে আছে, জাগনা আছে, ও ঘুম আসতেছে না। তিথি ঘুমাবে না? তুমি ঘুমাবে না? ভাইয়েরা আপুরা, এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। কি বলবো না সেটাও চিন্তা করতেছি। যদি বলি, যদি ওর বাবা জানতে পারে, যদি কিছু বলে, সেটাও চিন্তা করতেছি যে কেন তুমি এগুলো বলছো। না বলেও তো পারতেছি না। এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি যে এতগুলা ভিডিও দিচ্ছি, কেউ কমেন্ট করতেছেন না, লাইক দিচ্ছেন না, সাবস্ক্রাইবও করেন না, শুধু দেখেই যান। কেউ সাপোর্ট করতেছেন না কেন? প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আসল কথা কি, আসলে ইউটিউব চ্যানেল খুলতে চাই নাই, বাধ্য হয়ে খুলে ফেলছি। খুলছি এই কারণে, এই যে আমার মেয়েটাকে দেখছেন না, আমার মেয়েটা খুব অসুস্থ। কারণ এই মেয়েটা মাঝে মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। ওই জন্যই ইউটিউব চ্যানেলটা আমি খুলছি। যদি আপনারা একটু উৎসাহ দেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, তাহলে কিছু কথা বলতে পারি। কেন আমি ইউটিউব চ্যানেল খুললাম, কী কারণে, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে আমি বলবো। কিন্তু আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে দেন, আমি সব কিছুই বলবো। বাবা এরকম করতেছো কেন? দেখেন আমার মেয়েটা এখনও হাঁটা শেখে নাই, কথাও বলতে পারে না। সামনের মাসে 17 তারিখ আসলেই ওর 2 বছর হয়ে যাবে। ওর থেকে ছোট মানুষ হাঁটা শিখে গেছে, কথা বলে, অনেক কথা বলে, ওর থেকেও ছোট যারা। আরও এত বড় হয়েছে, এখনও কথা বলতে পারে না, হাঁটাও শিখে নাই, শুধু একটু দাঁড়ায় থাকে, 2 পা 1 পা ফেললেই পড়ে যায়। তো ডাক্তার বলেছে ওর কথা বলতে সময় লাগবে, হাঁটা শিখতে সময় লাগবে। তো যাই হোক, আল্লাহর রহম, এখন অনেকটাই শিখছে। এখন তো একটু হাঁটা 2-1 পা হাঁটে। যেটা হবে 6 মাসে সেটা হচ্ছে 1 বছরে, যেটা হবে 1 বছরে সেটা হচ্ছে 2 বছরে। তো অনেক সময় লাগবে সব কিছু হইতে ওর। আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার এই মেয়ের জন্যই আমি খুলেছি, এই কারণেই খুলেছি। সেটা কি বলবো, আসলে ভালোভাবে আমাদের সংসারটা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার এই মেয়েটা পেটে আসার পরের থেকেই আমি অনেক মৃত্যুর সাথে লড়াই করেছি। পরে এই মেয়েটা যখন হলো তখন থেকেই অসুস্থ। আমার এই মেয়েটা আইসিইউতে ছিল 7 দিন। ওর লাঞ্চে পানি ছিল, লাঞ্চে পানি থাকার কারণে ও আইসিইউতে 7 দিন থাকার পরে পুরা শরীরেও পানি ছিল। ডাক্তাররা 15 মিনিট সময় দিয়েছিল। পরে 3 মাস পর
ডাক্তারের কাছে নিয়ে গেলাম আবার, যে আসলে ওর ঠান্ডাটা ভালো হয়েছে কিনা একটু দেখেন। তো ম্যাম ওকে দেখেই, তখন ওর 3 মাস বয়স, তো ম্যাম তখন দেখেই বলল যে ওর সব কিছুই হবে, একটু সময় লাগবে, ওর কথা বলা, হাঁটা শেখা, হামাগুড়ি দেওয়া সব কিছু সময় লাগবে। তখন আমি কিছু মনে করি নাই, মনে করছি কি না কি এমনিতেই ডাক্তাররা বলছে কি হবে। তখন 3 মাস বয়স, তখন তো ওকে এরকম তো বোঝা যায় নাই। যখন 8 মাস বয়স হয়ে গেল, বসা শেখে না, হামাগুড়িও দেয় না, উপরেও তখন হইতো না। বাচ্চা তো যে কোনো বাচ্চাই 6 মাস 5-6 মাস হয়ে গেলেই তো হামাগুড়ি দেয় বা বসা শেখে, উপর হয়। ও কোনোটাই হয় নাই। তখন আমি আবার একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, যে আইসিইউতে ওকে দেখছে সেই ডাক্তারের কাছে আবার নিয়ে যাই। তখন ওর 8 মাস বয়স। নিয়ে যাওয়ার পরে তো তখন স্যার দেখে বলতেছে যে ও এখনও বসা শেখে নাই। তো আমরা বলছি যে না, এখনও বসা শেখে নাই, হামাগুড়িও দেয় না। তখন ওর একটা পরীক্ষা দেয়, সেই পরীক্ষাতে 10,000 টাকা লাগবে বললো। তখন ডাক্তারই বলছে যে 10,000 টাকা লাগবে, আপনারা পরীক্ষাটা করবেন কি না। হ্যাঁ, আমরা করব। তো বললো যে এই পরীক্ষাটা ইন্ডিয়া থেকে হয়ে আসবে, 1 মাস সময় লাগবে। তো তারপরে পরীক্ষাটা করা হলো, 1 মাস পরে রিপোর্ট আসলো। 1 মাস পরে রিপোর্ট আসার পরে তখন ডাক্তার বলল যে ও অসুস্থ, ও সব কিছুই হবে, একটু সময় লাগবে। তখন ওই ম্যামের কথার সাথে ডাক্তারের কথাও কমন পড়ে গেল। তখন শুনেই তো জ্যোতির বাবা কেমন জানি কথাটা ওর ভারী হয়ে গেল। তো যখন ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলাম, তখন জ্যোতির বাবার মুখের দিক তাকায় আমি বুঝতে পারলাম ওর বাবার চোখের পানি টলমলো টলমলো করতেছে। তো আমি তো সবই বুঝলাম, আমি বুঝে আমি চুপ মারিয়ে রয়ে গেলাম। পরে ওর বাবা ভালো করে কথা বলে না, মনটা খারাপ করে থাকে। পরে একদিন সব কিছু আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি কথা বলো না, কেন মন খারাপ করে থাকো। তো তখন ওর বাবা হাউ মাউ করে কান্না করলো। হাউ মাউ করে কান্না করার পরে আমি নিজেই তখন বললাম যে তুমি কি তিথির চিন্তা করে তুমি এরকম করে থাকতেছো, যে তুমি এত টেনশন কেন করো। টেনশনের কোনো ইয়া নাই, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আল্লাহ যদি আমাকে দেয় এরকম মেয়ে, তো দিছে, খুশি হয়েই দিছে। আরও অনেক কথা আছে, তো আপনারা যদি অনেক কথা এগুলো যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি সত্য সত্য সব কিছুই বলবো। যে আমার এই বাচ্চাটার কী সমস্যা, কেন এরকম সব বলবো। কমেন্ট করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন। আপনারা আমাকে উৎসাহ দেন, আমাকে সাপোর্ট করেন প্লিজ, আমি অনেক অনুরোধ করতেছি। যদি আপনাদের আমার এই মেয়ের মুখের দিক তাকায় যদি মনটা আপনাদের কাঁদে, তাহলে আমার একটু বেশি বেশি সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন প্লিজ। যে যেখান থেকেই দেখেন, মেডিকেল থেকে দেখেন বা স্যার ম্যাডামরাও যদি দেখেন এই ভিডিওটা, আমি তাদেরকেও বলবো, স্যার ম্যাডাম সবাইকে আমি বলবো যে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন প্লিজ। হাঁটে বাবা, কি বাবা। তো আমি এখন আমার মেয়ে একটু জ্বালাচ্ছে, দুষ্টামি করতেছে বেশি। ও এখন ঘুমাবে, ঘুমের টাইম হয়ে গেছে, এতক্ষণ ঘুম আসে নাই, এখন ও ঘুম আসবে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি অনেক কিছু আরও জানাবো, অনেক সমস্যা আছে, সেগুলো আমি সব কিছুই বলবো। যদি আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করেন, আমাকে উৎসাহ দেন, আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমাকে কমেন্ট করলেও আমি সব কিছু জানাবো।
তো এখন এই পর্যন্ত কি, পরবর্তী ভিডিওতে আমি আরও সব কিছু জানাবো আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।